হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা বলছি। মধুমিতা ব্রাইডালস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কনকনে যে ঠান্ডা পড়েছে সেই ঠান্ডা সবাই উপভোগ করো। আজকে আমি তোমাদের করে দেখাবো দেশি মুরগির ঝোল। দেশি মুরগির ঝোল করবার জন্য আমি এখানে দেশি মুরগি নিয়েছি। দেশি মুরগিটা নিয়েছি 500 গ্রাম। এরপরে আমি এর মধ্যে ম্যারিনেট করব। তার জন্য আমি একটি হাফ পেঁপে আর পেঁয়াজ নিয়ে সেটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি 4টে পাকা লঙ্কা, আদা, রসুন, এগুলো একটি পেস্ট তৈরি করে আমি এই মাংসটি ম্যারিনেট করব। মাংসটা এবার ম্যারিনেশন করব আমি। তার জন্য আমি দিচ্ছি এখানে হাফ চামচ মতো নুন। তারপরে আমি যে পেঁপে আর পেঁয়াজের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে দেব আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণে। দেব হলুদ গুঁড়ো ছোট চামচের 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো একদমই সামান্য হাফ চামচ মতো। আর লাস্টে দেব আমি একটু সর্ষের তেল। যেহেতু এটা দেশি মুরগি, সবই দেশি জিনিস ব্যবহার হচ্ছে। এবার এটা আমি ভালোভাবে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। দেখো, কড়াইতে আমি 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি। এবার এই সর্ষের তেলের মধ্যে আমি এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার আগে আমি হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। নতুন আলুতে তো নুনের ভাগ কম লাগে, তাই অনেকেই তোমরা আমার কাছ থেকে দেখতে চেয়েছিলে যে আমি কিভাবে দেশি মুরগির ঝোল রান্না করি, তাই আজকে তোমাদের আমি সেই রান্নাটি করে দেখাচ্ছি। তোমাদের যদি রান্নাটি পছন্দ হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আলু ভাজা হয়ে গেছে, আমি আলু তুলে রেখে দিয়েছি। এবার এখানে আমি যে গরম মশলাটা থেতো করে রেখে দিয়েছি, দারচিনি, লং আর ছোট এলাচ, সেটা আমি একটুখানি ফোড়নে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দেব কুচনো পেঁয়াজ। একটু বড় পেঁয়াজ নিয়ে আমি কুচিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে সঙ্গেই আমি এই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা এই পেঁয়াজের সঙ্গে ভাজা হবে। তারপরে দেব একটি তেজপাতা, সেটাও আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দেব, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে কালারটা ভালো হয়। তারপরে দেব এই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো, তাও হাফ চামচ। জিরের গুঁড়োটা দেব একদমই কম, ছিকি ভাগ মতো জিরের গুঁড়ো।
দিয়ে এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর দেব এই কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে এর মধ্যে আমি এই মাংসটা মিশিয়ে দেব। মাংসটা মিশিয়ে আমি নাড়িয়ে দেব মশলার সাথে যাতে মিশে যায়। এবার এরই সাথে আমি এই আলুগুলো এর মধ্যে মিশিয়ে দেব, আর তারপরে একটু সামান্য পরিমাণে নুন আমি এর মধ্যে অ্যাড করব, কেন নুন আমি প্রথমে দিয়েই ছিলাম। যেহেতু এটা একটু ঝোল হবে তাই নুনটা একটু দেখে পরিমাণ মতো দিতে হবে। এরপরে এর মধ্যে আমি জল মিশিয়ে দেব, আর একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো আমাদের দেশি মুরগির লাল লাল ঝোল তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই গরম মশলাটা মিশিয়ে দেব। দেশি মুরগি এমনি সেদ্ধ হতে খুব সময় লাগে, তোমরা জানোই, তাই জন্য বারবার আমাকে দেখতে হচ্ছে। দেশি এরপরে আমি তোমাদের দেখাচ্ছি যে ঝোলটা কেমন হয়েছে। আলু লাল ঝোল, মাংস। এবার আমি তোমাদের সার্ভ করে এটা দেখিয়ে দেব।